মর্নিং। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আজকের অনেক দিন পর আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এখন বাজে সকাল 4:50। তো আজকে 4টেয় ওঠার কথা, কিন্তু 50 মিনিট লেট হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। যেদিন দেরি হয় ঘুম থেকে উঠতে, কাজের কিছু মাথামুন্ডু খুঁজে পাওয়া যায় না। মানে কি করব আর কি করব না সেটাই বুঝে উঠতে পারি না। একদিকে গরম জল হতে বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্যে। আজকে সকালে টিফিনে কুমড়ো আলু সাদা তরকারি ও রুটি করব, তার জন্য আটা মাখাও হয়ে গেছে। তো চলো চটপট এবার রুটিগুলো করে নিই। সকালে জলখাবার রেডি হয়ে গেছে, তো চলো এবার প্যাক করে দিই। এই কুমড়ো আলু সাদা তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, জানিও আমাকে কমেন্টে। তো বিধান বেরিয়ে যাবে, তার জন্য আমি ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। সমস্ত কিছু রেডি করে দিলাম, গুছিয়েও নিচ্ছে। এবার বিধান বেরিয়ে যাবে। গুড মর্নিং। আর সকালটা খুব ব্যস্ততে কাটলো। আজকে আমার 4টে ওঠার কথা, সেই জায়গায় উঠেছি 4:40। তো হড়বড় করে, মানে তাড়াহুড়ো করে কি করব আর কি করব না বুঝতে পারছিলাম না। যা করে রুটি তরকারি করলাম, বিধান বেরিয়ে গেল। তো ও এখন 5:30 বাজে, এত সকালে আমি কি করব। এই যে আবার ঘুমাতে যাচ্ছি, মানে অর্ধেক ঢুকে আছি কম্বলের তলায়। তো ওই 8-9টার দিকে উঠবো আবার। তো তখন কাজ শুরু, আজকে প্রচুর কাজ আছে। তো চলো দেখা হচ্ছে পরে, টাটা। তো ঘুম থেকে অনেকক্ষণ উঠেই গেছি। তো দেখো এতগুলো জামা কাপড় ভাঁজ করেছি, এবার এগুলোকে তুলবো। এটা হচ্ছে সেই ভাইরাল 5 পিসের সেটের হচ্ছে বিছানার চাদর। তা আমি এই কালারটা অর্ডার করেছি, বেশ ভালো। তা আমি এর একটা ছোট্ট ভিডিও করেছি, তোমরা দেখে নিও। আর এই শাড়িগুলোও এসছে, যে আমি দেখে এখনও ঢোকাইনি, জাস্ট দেখে রেখেছি। এবার প্রচুর কিছু এসছে। এখানে একটা বিন ব্যাগ আছে, এটা বিন লন্ড্রি ব্যাগ আছে। এই শোকেসটাও নিয়ে বসেছি গোছাবো বলে। তো চলো আমি এই কাজগুলো করে নিই। তারপর আমি ব্রেকফাস্ট করে নিলাম, সঙ্গে চাও নিয়েছি। এই বোল সেটটা আমার বিয়েতে পাওয়া, তো মায়ের বাড়িতে ছিল, আমি এই নিয়ে এসেছিলাম গত পরশু। ডিজাইনটা খুব সুন্দর, তাই তোমাদেরকে দেখালাম। সমস্ত জামা কাপড় জিনিসপত্র গোছানো হয়ে গেছে, ঘর একদম ক্লিন করে নিয়েছি। এক্ষুনি সমস্ত জিনিস গুছিয়ে উঠলাম, কিন্তু দেখো আবার এত জামা কাপড়। এগুলো হচ্ছে আজ আর গতকাল ধরে কাচা হয়েছে। তো এবার এখন এগুলোকে ভাঁজ করতে হবে, গোছাতে হবে। এই শীতকালে জামা কাপড় কাচতে, ধুতে আর গোছাতেই পুরো দিন চলে যায়। আর কোনো কাজই হয় না এই জামা কাপড়ের চক্করে। জামা কাপড়গুলো পরে ভাঁজ করব, তার আগে সন্ধ্যের কিছু টিফিন বানিয়ে নিই। আজকের বানাবো চাউমিনের পকোড়া। চাউমিনের সাথে আমি বেশ কিছু ভেজিটেবল দেবো, তার জন্য আমি এখানে গাজর নিয়েছি, সব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, কারণ আমি চপারে মিহি করে কুচিয়ে নেবো। এর সাথে দিচ্ছি বাঁধাকপি, ফুলকপি। এবার সব সবজিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার সব সবজিগুলো হ্যান্ড চপারের মধ্যে দিয়ে ছোট ছোট কুচিয়ে নেব। সবজিগুলো দেখো খুব সুন্দরভাবে মিহি একদম কুচানো হয়ে গেছে। পেঁয়াজগুলোও আমি এই চপারের মধ্যে দিয়ে কুচিয়ে নেব। এবার সব সবজিগুলো চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিচ্ছি 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ব্যবহার করলে পকোড়াটা ক্রিস্পি হয়। আর এর সাথে দিচ্ছি পরিমাণ মতো বাইন্ডিংয়ের জন্যে বেসন। এইবার সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নিতে হবে ও চাউমিনগুলো ছোট ছোট ভেঙে নিতে হবে। আমি এখানে কিছুটা জল ও আরও কিছুটা বেসন ব্যবহার করলাম। জল দেওয়ার ফলে বেসনটা সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যাবে। পকোড়ার জন্য ব্যবহার করা বেসনের সেরকম কোনো পরিমাপ নেই, যতটা প্রয়োজন লাগে দিতে হবে। আমি এখানে 6 থেকে 7 চামচ বেসন ব্যবহার করেছি। সব উপকরণগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান গরম করে নেব ও তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে ডুবো তেলে ভাজছি না, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট করে ভেজে নিয়েছি। চাউমিনের পকোড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, সঙ্গে 2 কাপ চাও নিয়ে নিয়েছি। এখন দুজনে মিলে একটা মুভি দেখব। আজকের মুভি দেখছি শ্যাম বাহাদুর। एक nursery rhyme है, you mind your own business, I'll mind mine, you kiss your own sweetheart, I'll kiss mine. এখন রাত 9টা বাজে, আমি রাতের খাবার তৈরি করতে এসেছি কিচেনে। আজকের কিচেনটা পুরো লন্ডভন্ড হয়ে আছে, তো আগে রাতের খাবারটা তৈরি করে নিই, তারপর কিচেনটাও পুরো গুছিয়ে নেব।
আজকে ডিনারে ছিল রুটি আর আন্ডা ভুজিয়া। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। মুভি দেখতে দেখতে সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, এখন সব যে যার জায়গায় রেখে দিলাম। এদিকে বিধানও ঘুমিয়ে পড়েছে। কালকের বেরোনোর জন্য জামাকাপড়ও সব গুছিয়ে রেখে দিয়েছি। তারপর কিচেনটাও গুছিয়ে নিলাম, সব বাসন টাসন মাজা হয়ে গেছে। তো আজকের মতো কাজবাজ থেকে আমার ছুটি। গুড নাইট, টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।